যেখানে নওশাদ ছিল, আমি সেদিন যতটা দুঃখ পেয়েছিলাম আজ মনটা প্রশান্তি অনুভব করছি। হ্যাঁ, নওশাদকে আপনি স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে আপনি দেখুন, আপনি ঠিক আমাকে দেখতে পাবেন। বাকি যারা কমেন্ট করছে, আজ আমি সত্য কথা বলছি বলেই তো আঙুল উঠছে, সত্য কথা বলছি বলেই তো গায়ে বাজছে। কেন আমি বলবো না? মানুষ নিয়ে আমি আর আমার জুনায়েদ ভাই দুজনে আপনার একটা প্রোগ্রাম করলাম বারাসাতে, 6 জন ছেলেকে ডিটেন করেছে, তাদের চমকানো হচ্ছে, তুলে নিয়ে যে থ্রেট করা হচ্ছে, থানায় ডেকে পাঠিয়ে অ্যারেস্ট করা হবে, এই হবে। তখন আমি কাউকে পেলাম না পাশে। আমার মতো করে তাদেরকে, আপনি জানেন আমার কোনো ছেলেদের গায়ে হাত লাগলে আমি তো সহজে ছাড়ি না, তাদেরকে বার করে নিয়ে আসলাম। তারপরে আমরা যখন ঝাঁপিয়ে পড়লাম, ঠিক সেই সময় দেখা গেল যে আমার বাড়ি থেকে, আমার বাড়ির বাইরে থেকে আপনার মানে বিলক্ষণ বুঝতে পারার মতো কোন রাজনৈতিক দলের পীরজাদা মৌলানার মতো যদি কথা না বলি, তাহলে যদি আমি মুনাফিক হই, তাহলে যারা সেদিন আল্লাহর প্রপার্টির জন্য পিছিয়ে গেছিল, আমিও তে নেই বলে দিয়েছিল, তাহলে তারা মুনাফিকি গাদ্দারি কার সাথে করেছে? জাতির কাছে আমার প্রশ্ন রইল। ওই গোলা কতগুলো বেলের কাছে আমার প্রশ্ন রইল না, প্রশ্ন রইল শিক্ষিত সমাজের কাছে, প্রশ্ন রইল আমার ক্রিম অফ দ্য সোসাইটির কাছে আমার প্রশ্ন রইল। সেদিন গাদ্দারিটা কি আল্লাহর সাথে করা হয়নি? সেদিনে আমি যতটাই তাদের উপর ক্ষুব্ধ ছিলাম, আজও আমি তাদের উপর অতটাই ক্ষুব্ধ আছি। মনোকষ্ট, তারা শুধরে যাক অবিলম্বে, তারাও ঝাঁপিয়ে পড়ুক, নাহলে এই যে মুখ পুড়েছিল তাদের আর মুখে বান্নার লাগানো সম্ভব নয়। আপনি কি ভাবছেন? বিশ্লেষক আমি নয়, তারপরেও একটা সরকার দীর্ঘদিন থাকলে তার হেটার্স তৈরি হয়, এটাই স্বাভাবিক। যেটা আমি নয়, মানে বিভিন্ন বড় বড় পলিটিশিয়ানদের বক্তব্যে আমি যেটা শুনি। সামনে আসে 26 সাল, মানে আপনাকে কি কোথাও দেখা যায়? মাথা খারাপ নাকি? ওই জন্যই তো বলছি উনি কোন দলের, দেখতে পাচ্ছেন না? আরে শুনে নাও পরিষ্কার, আমি কোন দলের নয়, আমি জমিয়ত উলামায়ে বাংলা আসামের। এবং যারা দল করেন, আল্লাহ তাদের ভালোভাবে দল করা, ন্যায় নিষ্ঠার সাথে সত্যের পথে আগিয়ে যাক, আরো ভালো ভালো লিডার বার হয়ে এসে পিছিয়ে পড়া, শুধু মুসলমান নয়, পিছিয়ে পড়া মানুষদের জন্য বলুক, সমাজে কিছু কাজ করুক। আমি কোনো দলের নয়, কোনো দলে নামও লিখাইনি, অতএব আমার কোনো পেছু টান নেই। কামরুজ্জামান সহ যারা ব্রিগেড করবে বলেছিল, আপনিও উপস্থিত ছিলেন সেই জায়গায়, তো যে কোনো প্রকারে ব্রিগেডটা হয়নি। সামনে আবার নতুন করে নওশাদ সহ যে ছোট ছোট রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন, তারা আবার এই আন্দোলনগুলোকে সক্রিয়ভাবে করতে চাচ্ছেন, তাতে কি আপনি অংশগ্রহণ করবেন? নিশ্চয় করব। সেখানে রাজনৈতিক অরাজনৈতিক সব সংগঠনের মানুষেরা আছে। আমি অরাজনৈতিক ভাবে জমিয়ত উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে আমি সেখানেও হাজির হব। আর শুনুন, এই আন্দোলনটা দেখুন, ইস্যুটাকে দেখুন, কারা আসছে ওটা দেখবেন না। এসআইআর একটা যে ইস্যুটা আপনি দেখুন, যে গুলোগুলি চলছে, আপনার ভাষায় যেটা গোলানো চলছে এক কথায়, ওয়াকফ ইস্যুটা দেখুন, ঠিক আছে? এই যে বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধান, যেটাকে নিয়ে ছেড়ছাড় করা হচ্ছে, সংবিধান বিরোধী একটা যে কাজ করা হচ্ছে, কালা কানুন যে পাস করা হয়েছে, আজ মানে একটা বাংলায় প্রবাদ আছে না, ঘুটে পড়ে গোবর হাসে, ওরে গোবর তোরও একদিন আছে, সেই লাইনে যাচ্ছে। এখন কেউ হাসছে, কিন্তু কাল তারও তো দিন খারাপ আসতে চলেছে। অর্থাৎ ইস্যু ভিত্তিক যে আন্দোলন, এটা খুব ভালো আন্দোলন। আমরা দেখেছিলাম যে কেন্দ্র বঞ্চনায় আমাদের রাজ্যের উপরে, তারা রাজ্যের যারা ক্ষমতা রয়েছে তারা পথে নামছে। এই কি চোখের ইশারাতে অনেক কিছু বোঝা যায়, হ্যাঁ? তো সেই জায়গায় আমি বলতে চাইছি, ওয়াকফ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এটা আমাদের সম্পদ নাকি? জোরে বলে আমাদের তো নাকি? কিন্তু আজ পরবর্তীর সাথে বলতে হয়, কেন্দ্র সরকার এই ওয়াকফ কানুন সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহকে দখল করতে চাইছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো, আমাদেরকে মাদ্রাসা শেখালো, আমাদেরকে কবরস্থান হওয়া শেখালো, আমাদেরকে খানকা শেখালো, আমাদেরকে মৌসুম শেখালো। সেই দিনের অস্তিত্ব, সেই দিনের পহচান কেন্দ্র সরকার মিটিয়ে দিল। নবীর আগমন দিনে আজকে নবীর গুলামের কাছে আমি জানতে চাই, আমরা বুকে রাজা বুঝিয়ে হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না?
নিচ্ছ তো কি বল সব মাইক টেক চলে একদম মাইক ও ছেলে আমি চিনি আমাদের ছেলে খবরদার যেন বলে চড়া হবে না আমি কিন্তু ওকে ভালোবাসি ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে মানুষ খারাপ হয়ে যাচ্ছে মানুষ খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ কুকুর যখন দেখবেন ঘাস খায় কুকুর যখন দেখবেন ঘাস খায় জানবেন ওর পেট খারাপ হয়ে গেছে আর নবীর বলে কোন মুসলমান যদি নবীর উম্মত নবী বলে কোন মুসলমান যদি ঘুষ খায় হারাম খায় মাংস ছেড়ে খায় জানবেন ওর ঈমান নষ্ট হয়ে গেছে এটা মাথায় রেখো তো ভাইরা আমার কেন্দ্র সরকার তাই আজকে ক্ষমতা ধরে ওয়াকফ বিরোধী কালা কানুন তৈরি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে ঠিক না বেঠি এই জোরে বলে বলুন না বেঠি এই লড়াই পুরো দেশে হচ্ছে বাংলাতেও হবে না জোরে বলে হবে না আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে কথা বলতে পারবে না আজ আমি বাঙালিদের ঘরে বাংলার মানুষের ঘরে নবীর গোলামদের ঘরে জানতে চাই আমার মরমজ মাদ্রাসার কবরস্থান ঈদগাহকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে ওই লড়াই যদি বাংলার কেউ না লড়াই তার নাম আমরা মেরে দেব আছে ওর নাম ভেঙে ফেলবো আমরা ঠিক না দেখে ও যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে আমি করতে দেবো না আমার দাদার বিরুদ্ধে লড়তে দেবো না তার পুরো জানি আমি তোমার দাদাকে আমার বিরুদ্ধে লড়বো তোমার বিরুদ্ধে আমরা লড়তে ঠিক না বেঠে চিন্তা করবেন না কিন্তু আজকে তোমার হুজুরের দিন আজকে তো মিলাদের দিন আজকের দিনটা কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই হবে আমরা হুজুরের মিলাদ আসছে ঠিক না বেটি আমরা হুজুরের বলুন আমরা হুজুরের কারা কারা হুজুরের মিলাদ উপলক্ষ করে এসেছেন হাত তোলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ যে যেখানে আছে আল্লাহকে সাক্ষী রেখে হাত দেখান আমাকে দেখাতে হবে না আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন মিলাদের উদ্দেশ্য করে এসেছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের আশাকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন তবে এই যে মানুষ আপনাদের সবাইকে নিয়ে আর একটা অঙ্গীকার নেব আমার সাথ দেবেন তো আপনারা অঙ্গীকার দেবেন তো হাতটা প্রথম আবার কথাগুলো আগে শুনেন মসজিদ মাদ্রাসার কবরস্থান ঈদগাহ খানকা এটা আমার ধর্মের সম্পদ না ধর্মের নয় আরে মাইক বলছি সব মাইক বন্ধ হয়ে গেছে কি করবে এখন কি রেডি করা চল হয় এখন কি সম্ভব তোমরা এই পায়ে পায়ে সব ছড়িয়ে ফেলো চর্চা করা যাবে যা একটুখানি কষ্ট করো একটু আমার মুখের দিকে তাকাও দুধ থেকে ভালো থাকলে বুঝে লিয়া যায়